তারপরে সিপিএম, তারপরে কংগ্রেস, টিএমসি নেতার বিরুদ্ধে কেউ কথা বললে যদি তার গাটা জ্বালা করে, সিপিএম এর নেতার বিরুদ্ধে কথা বললে, সিপিএম এর নেতাদের যদি গাটা জ্বালা করে, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের ভিতরে ঈমান নামক জায়গাটা জ্বালা করার দরকার আছে না নাই? আছে তো? আজকের যদি জীবনতলা মাদ্রাসা নয়, ধোয়াঘাটা নলকড়া মাদ্রাসার একটা ইটে কেউ আঘাত করতে আসে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজি আছি না নাই? তাহলে আওয়াজটা আওয়াজের মতো তুলুন, আওয়াজটা আওয়াজের মতো তুলবেন। স্ব মিডিয়া দাঁড়িয়ে আছে, ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট হচ্ছে, মুসলমানরা কি বলতে চায় সেটা তারা দেখছে, ভিডিওগুলো তারা রেকর্ড ডাউনলোড করছে, তাদের বিভিন্ন ওয়েবসাইটে চালিয়ে দিচ্ছে। তারাই বলতে চেয়েছে মুসলমান সন্ত্রাস, মুসলমান সন্ত্রাস, মুসলমান সন্ত্রাস। কোরআন শরীফের মধ্যে বোমা তৈরি করার মন্ত্র শেখানো হয়, বোমা তৈরি করার মন্ত্র শেখানো হয়, কিন্তু খোদার কসম আজকের সেই পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি যার নাম মরিস বুখাইল, তাকে বলা হয়েছিল তুমি তো 18টা ভাষায় এমএ করেছো, 18টা ভাষায় এমএ যখন করেছো তুমি পণ্ডিত, তোমার জ্ঞান আছে, এই মুসলমানদের কোরআন এর বিরুদ্ধে তোমাকে হুঙ্কার দিতে হবে, ভুল ধরতে হবে। মরিস বুখাইল বলেছিল নিশ্চিত আমি একজন পণ্ডিত, একটা ভুল কেন একাধিক ভুল ধরে দেব। বলুন আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে কোনো ভুল থাকতে পারে? জোরে বলুন থাকতে পারে? কোনো ভুল নেই, কিন্তু মরিস বুখাইল বলেছিল একটা ভুল নয়, একটা ভুল নয়, দুটো ভুল নয়, আমি শতাধিক ভুল ধরে দেব। বলো ঠিক আছে শুরু করে দাও। মরিস বুখাইল চলে গেল ঘরের ভিতরে, সাংবাদিকরা অপেক্ষা করছে কখন কোরআন শরীফের ভুল ধরবে, গোটা পৃথিবীকে জানিয়ে দেব মুসলমানদের কোরআন সেই কোরআনের মধ্যে একটা নয় শত শত ভুল আছে। ভুলটা ধরেছে মরিস বুখাইল, বিবিসি লন্ডন নিউজ করে দেবে, গোটা ওয়ার্ল্ডে মুসলমানের মান সম্মান হেউ প্রতিপূর্ণ হবে। কিন্তু সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? সেই আল্লাহ। সেই আল্লাহ যখন সম্মান দেওয়ার মালিক, কোরআন শরীফ হেফাজতের মালিক কে? আল্লাহ। মরিস বুখাইল ঘরের ভিতরে ঢুকে গবেষণা করতে শুরু করলেন। মরিস বুখাইল যদি একজন বেধর্মী, কিন্তু 18টা ভাষায় তিনি কথা বলতে পারতেন। জীবনে ওয়াজ অনেক শুনেছেন। আচ্ছা, আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, উনি কটা ভাষায় কথা বলতেন শুনেছেন কোনোদিন? না, বক্তারা সচরাচর বলে না। আমি বলছি, অনেকে আবার দ্বিমত তৈরি করে বলবে এসব নেই। ইনশাল্লাহ প্রমাণ দেওয়ার মতো আমার কাছে আছে, কাছে নেই বাড়িতে আছে, প্রমাণ চাইলে দেওয়া যাবে। নবী আদম আলাইহিস সালাম 7.5 লক্ষ ভাষায় কথা বলতেন। একটু বলবেন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর প্রথম বিয়ে আদম আর হাওয়া। আদম আলাইহিস সালাম দেনমোহর দিয়েছিলেন হাওয়াকে ক টাকা দিয়ে? যদি বলেন টাকা তাহলে কত? কিন্তু আমি সাদ্দাম হোসেন আজকে বলি, আমাদের বিবাহ শাদীগুলোতে এখন দেখবেন সেই যখন লাশ বার করতে যাচ্ছে বলছে ও বড় আব্বা একটুখানি দাঁড়াও, এখনো দেনমোহর মাফ করা হয়নি। এ বলছে না, বলে না? নবী আদম আলাইহিস সালাম যখন হাওয়া গায়ে স্পর্শ করতে চাইছেন, আমার আল্লাহ বললেন আদম ডোন্ট টাচ মি, এখন স্পর্শ করো না, তুমি দেনমোহর দাও। আদম বললেন আল্লাহ এখানে পাট নেই, তিল নেই, সরষে নেই, ট্রাক্টর নেই, জমি নেই, কি নিয়ে আমি দেনমোহর দেবো? আমার আল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নেই। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 10 মার্তবা দরুদ শরীফ পড়ে ওটাই হাওয়াকে দেনমোহর হিসাবে গিফট করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দরুদ শরীফ পড়তে বসে কেউ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, যেন মনে হয় করোনা হয়েছে। কোথায় যে লে যাবো খোদা জানে। করোনা রোগী এরকম করে জি হয় না,
যখনই নবীর নামে দরুদ পড়বেন, এখানে নয় আর বাড়িতে নয়, পৃথিবীর যে প্রান্তেই দরুদ পড়বেন, দিল থেকে মন থেকে মোহাব্বতে দরুদ পড়লে রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা আলা আশটিন ফি আউয়ালিন নাগার ওয়া আশটিন ফি আখিরিন নাগার লানাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, নিশ্চিত তার আপদে বিপদে আমি রাসূল সুপারিশ করব। আর একবার বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর ওয়াদা মিথ্যা হতে পারে, ভুল হতে পারে? তাহলে সেই নবীর ওয়াদা যখন মিথ্যা নয়, ভুল নয়, দরুদ শরীফ পড়তে বসে হ্যান্ডেল মারতে হবে কেন? এটা তো আমাদের ভাবা দরকার। সেই দরুদ শরীফ পড়তে বসে আমাদের হ্যান্ডেল মারতে হচ্ছে কেন? তার কারণ আমাদের মনের ভিতরে আল্লাহ ও রসুলের জায়গা আমরা কম দিয়ে ফেলেছি। এটা 2-4 জনের কম থাকতে পারে। আমার বিশ্বাস আজকের এই ধোয়াঘাটা নলকড়া মাদ্রাসার ময়দানে এমনও যুবক বসে আছে, এমনও আমার মুরব্বী বাবাজি বসে আছেন, আল্লাহ ও রসুলের জন্য আমরা আমাদের নিজেদের জীবনটা দিতে পারি। কথা ঠিক কিনা? আপনার বাড়ির পাশে গোবরা হিন্দু কবরস্থান জায়গা আছে না নাই? গোবরা হিন্দু কবরস্থান, ওই জায়গায় 2টো নওজোয়ান যুবকের লাশ দাফন করা হয়েছে। আমি মরিস বখাইলের কথা বলছি, মাথায় রাখুন। ভাবুন, নিশ্চয়ই বলবো আমি ওয়াজ ভুলে যাইনি। কারণ হ্যালো, শিয়াড়ার ভিতর আলু কি করে গেল, এটা সহজে পাবলিক বোঝে না। বলো, শুধু আপনার বেসন দিয়ে আটা দিয়েই শিয়াড়া হয় না, তার সাথে আলুও দেওয়ার দরকার হয়। যার জন্য ওটা ব্রেক করলাম, মাঝখানে একটু আলু ছানা ঢোকাতে চাইছি যাতে আমাদের ইমানি পাওয়ারটা বাড়ে। তার জন্য করে একটু উপস্থাপন করতে চাইছি। এ উপস্থিত জনমণ্ডলী শুনে রাখুন, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলি, ওই 2টো নওজোয়ান যুবক তরুণ মাকে বলছে, মা এক গাল ভাত গালে মাখিয়ে খাইয়ে দাও। ভাইয়ের এক গাল, আমার এক গাল। জিজ্ঞাসা করা হয়েছিল, কেন বাবা? বলা হয়েছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপনার বিরুদ্ধে দুর্নাম তুলেছে, বদনাম তুলেছে, গালি দিয়েছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য ময়দানে যেতে চাই। আমরা যদি বেঁচে ফিরে আসি তাহলে আমরা হব গাজী, যদি মারা যায় তাহলে আমরা হব শহীদ। মা কাঁদছে, তখন বাচ্চা 2টো বলছে, মা তুমি কাঁদছো কেন? কিসের জন্য কাঁদছো? কান্নার কোনো কারণ নয়, তুমি চোখে পানি মুছে নাও। কাঁদবে না, কাঁদবেন না, আমরা তো তোমার সন্তান। আমরা যদি যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে হব গাজী, আর যদি রসুলের জন্য আমাদের জীবনটা চলে যায় তাহলে তুমি হবে শহীদানদের মা। ঘাবড়ানোর কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। হে উপস্থিত জনমণ্ডলী শুনে রেখে দেন, ওই মা হাতের মাখানো ভাত বাচ্চাদের গালে দিচ্ছে, আর 2 চোখ থেকে টপ 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 করে যখন পানি ঝরছে। হে উপস্থিত জনমণ্ডলী, ওই জায়গায় দাঁড়িয়ে এমনি করে বাচ্চা 2টো মায়ের শাড়ির আঁচলটা নিয়ে বাচ্চা 2টো মায়ের চোখটা মুছিয়ে দিচ্ছে আর বলছে, মা তুমি কেঁদো না, কেঁদো না। এই পৃথিবীতে ওই মুসলমানটা 1 নম্বর মুসলমান যে নিজের সন্তানের থেকে, টাকার থেকে, আপনার গদির থেকে, চেয়ারের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে পারবে, সেই 1 নম্বর মুসলমান। ও গর্ভধারিণী মা, তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে আমার নবীকে কি ভালোবাসো না আমার থেকে বেশি? যদি তুমি আমার নবীকে আমার থেকে বেশি ভালোবাসো, আজকের দিনে চোখের পানিটা মুছে নাও। আহারে গর্ভধারিণী মা, 36টা নারী ছাড়া মা, ওই মা চোখের পানিটা মুছে মুচকে হেসে বলেছিল, যা বাবা, দোয়া করি আজকের দিনে তোরাই হবি বীর পালোয়ান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মা কটা আছে? এরকম মা কটা আছে? এরকম মার খুব এখনকার সংখ্যা খুব কম। আর এরকম মা নিতে গেলে ওই সিরিয়াল দেখা বউ হলে চলবে না। কারণ এখন যা বাড়িতে বউ আছে আমাদের, ওরা সব কিরণমালা, নন্দিনী, পরাঞ্জয় জলিয়া, এক একজনের ভাব দেখলে মনে হবে নায়িকা নায়িকা ভাব, পিছন থেকে দেখলে মনে হবে নায়কের অভাব। অথচ তার যা ছিরি বে হয় না ফিরি,
বাড়িতে বসে কোরআন পড়ে না, অথচ রীতিমতো সিরিয়াল খতম করে বসে আছে নন্দিনীর 247টা পাঠ। আছে না? এই তো এই যন্ত্র এই মেশিনে স্বামীর কাছে সুই জ্বলা ফোন, অথচ ভাবির কাছে দেখবেন বড় সিলেট। ছেলে বোয়া মতো করে হাতে করে নেক ভাবি ঘুরছে, ও কলে গেলেও নিয়ে যাচ্ছে। তার মানে কি ব্যাপার? মনে হচ্ছে নারীর সাথেও সম্পর্ক আছে। আর একদিন নামাজ না হয় না হবে, সিরিয়াল কাজা হবে না। আর পেটে বাচ্চা আসলে আমাদের কাছে বলবে হুজুর তাবিজ করে দাও। জিজ্ঞাসা করো কোরআন পড়তে পারো? বলে হুজুর পড়েলো আই বুড়ে বেলায়, 5 বছর বিয়ে হয়েছে এখন একটাও খতম করিনি। এরকম অনেক বাড়ি আছে না নাই? আপনার বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে 10 বছর 12 বছর বয়স হয়ে গেলে ও আস্তে আস্তে শর্ট জামা খুঁজবে। আর আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করলে প্রথম দিন ঝাঁকম্যাক করে আসলে দ্বিতীয় দিন বাড়ি গিয়ে হিজাব পরার জন্য কাঁদবে না? কাঁদবে না? মনে রাখুন, এখান থেকে ভিতরে ঢুকবো তাই সুড়ঙ্গটা করে রাখলাম। কি বলছিলাম খেয়াল করুন। এই যে কোরআনের মহাব্বতে, রসুলের মহাব্বতে দুটো দুধের বাচ্চা নয়, নওজোয়ান যুবক মায়ের হাতের মাখানো ভাত খেয়ে বেরিয়ে চলে আসছেন। কিতাব প্রমাণ দিচ্ছে, ইতিহাস প্রমাণ দিচ্ছে, ইতিহাস প্রমাণ দিচ্ছে। নওজোয়ান যুবক তরুণ দুজন লেখকের বইয়ের অ্যাড্রেস ধরে বাড়ির সামনে এসে সিগন্যাল দিল। ভিতর থেকে একটা ভদ্রলোক বেরিয়ে আসলো। ভদ্রলোক বেরিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই বইটার লেখককে। সে গর্বের সাথে বলছে আমি। যেই বলছে আমি, বলছে তুমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ছোট করে কটূক্তি করে তুমি আমার নবীকে অপমান করে কেন লিখলে? কেন লিখলে? আমার নবীকে অপমান করলে কেন? এ ভারতের মুসলমানেরা আজকে যদি ভারতে দাঁড়িয়ে নবী মুহাম্মাদের গাল না দিয়ে, ইসলামকে গাল না দিয়ে, কোরআনটা যদি না ছিঁড়ে অন্য কোন ধর্মের নেতা, অন্য কোন ধর্মগ্রন্থ যদি পুড়িয়ে দেওয়া হতো, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হতো এবং গ্রামগুলো ছারখার হয়ে যেত। কথা ঠিক কি না? কিন্তু আমরা কি দেখছি? যে সবর করো, সবর করো, সবর করো। কারণ হলো কেবল একটা, রাম কখনো বলেনি মুসলমানদের ধর্মগ্রন্থ পুড়িয়ে দাও। রাম কোনোদিন বলেনি মুসলমানদের কোরআন পুড়িয়ে দাও। নবী মুহাম্মদ কখনো বলেনি হিন্দুদের মন্দির ভেঙে দাও। নবী মুহাম্মদ কখনো বলেনি হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দাও। রাম যেমন মুসলমানদের বিরোধিতা করতে বলেনি, নবীও হিন্দুদের বিরোধিতা করতে বলেনি, ইহুদি খ্রিস্টানদের ঘর পোড়াতে বলেনি। তাহলে যারা রামের ভক্ত সেজে ত্রিপুরায় ঘরবাড়ি পোড়াচ্ছে, যারা রামের ভক্ত সেজে ত্রিপুরায় মসজিদ ভাঙছে, আর যারা নবী মুহাম্মদের ভক্ত সেজে বাংলাদেশের আপনার মন্দিরে আঘাত করেছে, ওরা এ জাত নয়, ও জাত নয়, ওরা হলো একটা বেজাত, বেজাত, বেজাত। তার কারণ ইসলাম কখনোই বলেনি তুমি মন্দির ভাঙো। নিশ্চিত কুমিল্লায় যে মন্দিরে আঘাত করেছে, ঠাকুরে আঘাত করেছে, মুসলমান করেছে, নিশ্চয়ই তার দোষ, আইনত তার শাস্তি হোক। ওটাও যেমন অন্যায়, ভারতের জমিনে যারা মসজিদ ভাঙছে, মুসলমানদের কোরআন পড়াচ্ছে, ঘরবাড়ি ভাঙছে, এটা কি অন্যায়? কি অন্যায় নয়? এই জায়গা ব্যাটারি লো। তার কারণ জানে, 2-4 জন বলছে অন্যায়, বাকি সব মেরে জিসিপি গাড়ি এনে মুসলমানরা জবাই করে দেয়। তার কারণ ও তো অন্যায় বললো তো কোনো ব্যাপার না। এই জায়গায় হলো আমাদের সমস্যা। এ তবলিগ ও ফুরফুরা, এ হালে হাদিস, এই করে করে আমরা আমাদের মধ্যে ডিভাইডেড করে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি। 2 দিন পরে এমন একটা সময় আসবে, আপনার পাশের বাড়ির চাচাতো ভাইকে তুলে নিয়ে চলে যাবে, প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। বাস্তব কি বাস্তব নয়? আর সেই দিন চলুন ভাই ও বাবাজি, কথা প্রসঙ্গ এই পর্যন্ত রাখুন, ফিরে আসুন। নওজোয়ান যুবক তরুণ ওই জায়গায় দাঁড়িয়ে ইতিহাস প্রমাণ দিচ্ছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় লেখকের সাথে বাদ বিদণ্ডা হতে হতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে 2 ভাই মিলে লেখকের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে দুনিয়া থেকে চিরতরে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে।
নওজোয়ান যুবক দুজন ওই জায়গায় আর বসে না থেকে রক্তাক্ত চেহারা, জামা কাপড়ে রক্ত, গোটা গায়ে রক্ত, দৌড়াতে দৌড়াতে থানায় গিয়ে বলছে বড় বাবু আমাদের হাতে হ্যান্ডকাপ পরান। বড় বাবু বলছে তোমরা কারা? বলছে আমরা বিশ্বনবীর উম্মত, আমাদের তাই আছে হিম্মত, আমরা সেই বিশ্বনবীর দুশমনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। যদি ওটা ভারতবর্ষের আইন অনুযায়ী যদি অপরাধ হয় নিশ্চিত সংবিধানের ল মেনে আমাদেরকে শাস্তি দেবেন, আমরা মেনে নিতে রাজি আছি। বলছে যদি ফাঁসি হয়, ইমানি পাওয়ার বাচ্চা ছেলে দুটো ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন বিশ্বনবীর জন্য, কোরআনের জন্য যদি ফাঁসি হয় ফাঁসির দড়ি আপনাদের পরাতে হবে না, আমাদের হাতে দেবেন, আমরা গলায় নিজেরাই পরে ইমানের কলেমা পড়তে পড়তে বিশ্বনবীর মহব্বতে দুনিয়া থেকে শহীদ হতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ উপস্থিত জনমণ্ডলী, এই বাচ্চা দুটোর ইমানি পাওয়ার, এই বাচ্চা দুটোর ইমানি পাওয়ার একটু মাথায় রাখুন। মরিস বুখাইল কোরআনের ভুল ধরার জন্য ঘরের ভিতরে ঢুকে আছেন। আমি বলছিলাম মরিস বুখাইল যখন ঘরের ভিতরে কোরআন ভুল ধরার জন্য ব্যস্ত, একটা বছর গবেষণা করে দেখলেন ওই কোরআন শরীফের মধ্যে শতাধিক ভুল ধরবেন বলেছিলেন, কিন্তু একটা বছর গবেষণা করার পর একটাও কোনো নোক্তা পর্যন্ত ভুল ধরতে পারেননি। আরো একবার বলবেন সুবহানাল্লাহ। সাংবাদিকরা সব ঘিরে ধরলো। বলুন বলুন, কোন মন্ত্রী মিনিস্টার এমপি এমএলএ আসলে সাংবাদিকরা ধরে কি ধরে না? মরিস বুখাইল ভুল ধরার জন্য ঘরের ভিতরে ঢুকেছিলেন, এক বছর কারোর সাথে কোনো কথা বলেনি, এক বছর কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু খেয়েছে, গোসল করেছে আর ঘুমিয়েছে আর কোরআন নিয়ে গবেষণা করেছে ভুল ধরার জন্য। সাংবাদিকরা খালি বলছে বলুন, বলছে একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও বলে আবার ঘরের ভিতরে। আবার যখন ঘরের ভিতরে ঢুকেছেন সাংবাদিকরা বলছেন একবার ঘরে ঢুকে এক বছর পর আমাদের সাথে কথা বলেছে, আবার এই যে ঢুকেছে কখন বেরোবে এর তো কোনো ঠিক ঠিকানা নেই, আমরা আমাদের কাজে যাই। কিন্তু বলুন কোরআন শরীফে তুই কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে কোনো ভুল ধরতে পারবে? কিন্তু আজকের ইউটিউবের জগতে দেখুন লোক বলছে কোরআন শরীফে আছে নবী মুহাম্মদ নাকি বলেছে, আল্লাহ নাকি বলে দিয়েছে আমার নবীকে, এ মুহাম্মদ তুমি কাফেরদের ধরে ধরে কতল করো, হত্যা করো। একটু নাউজুবিল্লাহ বলবেন। এই যে ভুল ব্যাখ্যাগুলো এক শ্রেণীর মানুষ, তারা টাকা দিয়ে পোষা হয় ইউটিউবে গরম করে রাখার জন্য। তার কারণ যতদিন হিন্দু মুসলমানের লড়াই থাকবে ততদিন রাজনৈতিক ফায়দা তারা লুটতে পারবে। যখন হিন্দু মুসলমানের লড়াই শেষ হয়ে যাবে রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না। পেট্রোল 110 টাকা হয় হোক, সেই কথাই বলে না আমি বিধবা হই হব, কচির বাপ তো মরবে, মানে আমার সতীন তো বিধবা হবে, বলে আমার বাচ্চা এতিম হয়ে হোক আমি বিধবা হয়ে হব, কিন্তু আমার সতীনী স্বামীটা তো মরবে। লাস্টে দেখা গেল ও স্বামী যখন মরল সতীনও বিধবা, এও বিধবা, সতীনীর কোনো বাচ্চা নেই, এর বাচ্চাগুলো এতিম। তো আসলে তা নয়, দেশ যখন জাহান্নামে চলে যাচ্ছে, দেশ যখন রসাতালে, তখন হিন্দু মুসলমানের লড়াই খেলা খেলিয়ে রাখলে সবার ভালো লাগবে, সবাই খেতে চাইবে, সবার পছন্দ হবে। এটা হলো তাদের প্ল্যান এবং পরিকল্পনা, মাথায় রাখুন। এই যে সমস্ত যুবক ভাইরা আছো যারা ফেসবুক চালাও তাদের বলছি, যারা ফেসবুক চালাও তাদের বলছি, মেয়েদের ফটো দেখে লাইক দিয়ে লাভ নেই, মেয়েদের আইডি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই। অন্তত যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, সেখানে ভদ্র ভাষায় সভ্য নম্র ভাবে দুটো কমেন্ট করে বেরিয়ে আসা যায় না? কোন একটা ভাবি ফটো ছেড়েছে ফেসবুকে, দেখেই বলছে ভাবি তোমার খুব ভালো লাগছে, নাম্বারটা দেবে, কমেন্টে লিখে দিচ্ছে। আর তার পরের পোস্টটা দেখুন, সেখানে আমার রসুলকে নিয়ে গালি দিচ্ছে। ও মুসলমানের বাচ্চা,
ঈদের দিনে খায় কেজি কেজি লাচ্চা, নিজেকে প্রমাণ করে বিরাট বড় সাচ্চা, একটা বাপ তার প্রতিবাদ নেই। মসজিদ ভাঙা হচ্ছে, কোরআন শরীফে আগুন দেওয়া হচ্ছে, একটা পোস্টার নেই। আমি বলবো হে উপস্থিত জনমণ্ডলী, কোন উত্তেজিতমূলক পোস্ট করবেন না। যদি বলেন কেন, গত 2 বছর আগে দক্ষিণ 24 পরগনার বকুলতলার একটা মাদ্রাসার ছাত্র কোন একটা পার্টির নেত্রীকে গালি দিয়েছিল। নেত্রীটার নামও বলছি, লকেট চ্যাটার্জি নাকি চ্যাটার্জি, তো লকেট, ও চ্যাটার্জি হোক আর ব্যানার্জি হোক, লকেট। এই লকেটকে গালি দিয়েছিল আর ঠাকুরের বিরুদ্ধে 2টো মন্তব্য করেছিল। নিশ্চিত সে ভুল করেছে, নিশ্চিত সে ভুল করেছে। কোন ধর্মকে আঘাত করা ইসলাম কখনো পারমিশন দেয় না। তাহলে সে মন্তব্য করেছে দেব দেবীকে নিয়ে, লকেটকে নিয়ে, নিশ্চয়ই ভুল করেছে। পুলিশ তাকে 24 ঘন্টার মধ্যে লালবাজার থেকে অ্যারেস্ট করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে, অশান্তি লাগানোর চেষ্টা করেছে, দেবদেবীকে গালি দিয়েছে, লকেটকে গালি দিয়েছে, 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করেছে, ধন্যবাদ জানাই। কিন্তু যারা কোরআন পড়াচ্ছে, মসজিদ ভাঙছে, তাদেরকে অ্যারেস্ট করার দরকার আছে না নাই? এই আওয়াজটা আমাদের শুধু জলসায় তুললে হবে না। ফেসবুক আজকে তো সবাই চালায়, একটু কি বুঝি না? কোন ধর্মকে আঘাত করে নয়। যারা দোষী তাদের সাজা হোক, যারা দোষী তাদের সাজা হোক। আমাদের এই আন্দোলনের জায়গাটায় আমরা চুপ কেন? আজকের কলকাতা আলিয়া মাদ্রাসা শেষের পথে, যে মাদ্রাসায় আপনার গ্রামের ছেলেরা, হাজার হাজার ছেলেরা যায়, জলসা মানে কি শুধু বাবারা বাবারা? জলসা মানে 2টো গজল, জলসা মানে কি 2 ঘন্টা লম্বা টান, জলসা মানে শরিয়াতের জায়গায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমূলক আলোচনার নাম ওয়াজ। কিন্তু আমরা ভুলে গিয়েছি, কেউ যদি শরিয়াতের মসলার কথা বলে, কেউ যদি মুসলমানদের করুণ দুরবস্থার কথা বলে, তখন বলে ঠিক ওয়াজ হচ্ছে না। তাহলে ওয়াজ কাকে বলে? ওয়াজটা কি বুঝিয়ে দেন আমাকে। বলবে না সব বলে নবীর কথা। হ্যাঁ নবীর কথা ঠিক আছে, দাদা হুজুরের কথা হ্যাঁ ঠিক আছে, তাহলে দাদা হুজুরের কথাই বলুন। মেজা হুজুর পীর কেবলার কথা বলুন। মেজা হুজুর পীর কেবলা বলতেন জলসার মজলিসগুলো বয়স্কদের জন্য মাদ্রাসা। তাহলে জলসার মজলিসটা যখন বয়স্কদের জন্য মাদ্রাসা, আমি 2 ঘন্টা বক্তব্য করছি, একটা মশলা বলছি না, তাহলে কি মাদ্রাসা হচ্ছে না? এটা টানের জায়গা হচ্ছে। 2 ঘন্টা ওয়াজ করছি, শুধু বলছি বাবারা বাবারা, কি বলবো দুঃখের কথা। তোর কি দুঃখ আছে বল, সমস্যা কি? এই দুঃখের কথা বলে লেবে যাচ্ছে। অথচ সমাজে 70% যুবক নাপাক। এমনও যুবক ছেলে আছে বগলের চুল 8.5 মাস কাটে না। তা উপরের খবর যে দিয়েই হয়, আর অন্য খবর আর কি আছে আল্লাহই জানে। অথচ বলছে হুজুর নবীর জীবনী বলো, হুজুর দাদা হুজুরের জীবনী বলো, হুজুর এটা আবু বকরের জীবনী বলো। তুই নামাজ পড়িস? কালকে আমার একটা জলসা ছিল, জায়গাটার নাম বলছি না। মাগরিবের নামাজ আমি নিয়ত করে তাও নামাজ পড়ছি, আজান হওয়ার সাথে সাথেই রাস্তায় কমিটি ফোন করে বলছে হুজুর কখন উঠবে? আমার ড্রাইভার ফোন ধরে বললো হুজুর নামাজ পড়ছে। আমি ঘুরিয়ে করে বললাম এ তোরা কি কাওরাত জাত, তোরা নামাজ পড়িস না? বুঝছে হুজুর বুঝতে পারিনি। আর কিছু কিছু জলসা সেক্রেটারি দেখবেন, সেক্রেটারি ক্যাশিয়ার, এদিকে এসার নামাজ হয় আর ওই স্টেজের পিছনে শুধু বিড়ি টানছে। এই খালেক ভাই কি ব্যাপার? বলে হুজুর আল্লাহর কিরে মাথা ঠিক নেই, এই লকডাউন করোনা পানি হয়েছে, চাঁদা ওঠেনে, চাঁদা ওঠেনে, বিড়ি খেয়ে টেনশন হালকা করছে। জলসাতে এলাকায় বহুত হচ্ছে, আমবাগান বাঁশবাগান এপাড়া সেপাড়া, একটা গ্রামে 17টা 18টা 20টা 15টা 10টা 12টা জলসা করছে। জলসা দিয়ে কি হচ্ছে? অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। পেচ্ছাপ করে পানি নেয় না, বাপ মার ভাত দেয় না, বুকে ব্যাজ লেগে জলসা সেক্রেটারি। আমি বলি ওরে ও সুইয়াদের বুকের উপর জিসিবি চালা, অনেক জলসা সেক্রেটারি। গোসলের ফরজ জিজ্ঞেস করো, বলছে হুজুর 38টা।
এই ঠিক করে বল। বলতে হুজুর তোমার দেখে ভয় লেগেছে তাই কম বলেছি। মানে আমার দেখে ভয় লেগে কম বলে, তাহলে আমার দেখে ভয় না লাগলে তো সেঞ্চুরি করে দিত নাকি? অথচ সমাজ চলছে তাই। আর বক্তারা এসে এসব কথা বলে না তো, খালি বলছে বাবা জলসা দিলে মুরব্বীরা জান্নাতে চলে যাবে, জলসা দিলে গ্রামে বালা মুসিবত দূর হয়ে যাবে। আর আমি উল্টো বলি জলসা দিলে ওর বাপ মার কবরে আযাব হবে, ওর দাদুর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। যদি বলেন তার কারণটা কি? এদিকে জলসা হচ্ছে, রাস্তায় মেলা হচ্ছে, এদিকে জলসা হচ্ছে, রাস্তার উপরে মেলা হচ্ছে। বড় ভাষালি এসেছে, ছোট ভাই পকেট থেকে টাকা বার করে বলছে শুধু কি খাবে অর্ডার করো। অথচ জলসার দিন 500 টাকা চাঁদা চাইলে দেয় না। এরকম কমিটি গ্রামে থাকে কি থাকে না? এমন করে বলছে আমার কি ক্ষমতা আছে, তুই 500 টাকা চাঁদা ধরেছি। আর খোদার কিনে বাড়ি বাজার করতে 6500 টাকা, গোশ কিনেছে 20 কেজি। তারপর বোর বলছে এই দেখ এই বিউটি হবে না, আর 5 কেজি নিয়ে আসবো। বল চলো তুমি চুপ করো, দেনি তা আলু দে মাকে করে দেবো। ও আরো 5 কেজি নিয়ে আসবে বলছে। আর যেই জলসার চাঁদার কথা বলছে তখন বলছে আমার কি আছে, আমার কি আছে, আমি কোথায় পাবো? এ উপস্থিত জনমন্ডলী, মাদ্রাসার জলসা বলে আজকে অন্য কথার দিকে যাচ্ছি না, মেন কথার দিকে থাকতে চাইছি। কিন্তু আমার সব চেনা শ্রোতা তো মনে মনে করছে সাদ্দাম ভাই জাল ফেলছে কিন্তু পালাই ঘা দেয় না। ওই জন্য একটু মাঝে মাঝে দেওয়ার দরকার, সব মুখ চাচাই করছে, অনেকে ইশারা করছে। তো ওই জন্য আমি আমার কাছে আছে জায়গা মতো একটু দেবো, সমস্যা নেই। চলুন যে কথা বলছিলাম সেই কথার দিকে একটু যাই, নিশ্চয়ই জায়গা মতো দেয়া হবে। আজকের বক্তব্যের মাঝে বলে রাখি, পীর সাহেবের দাম বেশি, এমপির দাম বেশি না এমএলএর দাম বেশি? পীর সাহেবের দাম বেশি। আচ্ছা বসেন, আমার ঠিক জায়গা মতো আমার কাছে মেডিসিন আছে, আমি ঝেড়ে দিচ্ছি। হ্যাঁ অত হোক না, সবাই সবার মতো বলুক না, যেটা লেগে যায় যাবে। চলুন সবাই মিলে আর একবার আল্লাহর নামে ধ্বনি দেবো। অন্তত আমাদের আওয়াজ শুনে রাস্তার উপরে যারা আছে ওয়াজ শুনতে হবে না, এসে গেট থেকে দেখে আবার চলে যাক, কথা ঠিক কি না? আর যারা কুটুম বাড়ি এসে খেয়া শুয়ে আছে ওদের আসতে হবে না, অন্তত আমাদের আওয়াজ শুনে উঠে একটু পেশাব করে আবার শুয়ে পড়ুক। বুঝতে সারা রাতের ব্যাপার তো, একটু পেশাব করে না শুনলে আবার লেপ খাতা কম্বল এদিক ওদিক হয়ে যাবে। সবাই মিলে আল্লাহর নামের ধ্বনি একটু নড়ে চড়ে, কারার জবান বন্ধ না থাকে, নারাই তাকবীর। হ্যাঁ এই তো বাঘের মতো আওয়াজ। এই আওয়াজ জানো আমাদের যারা বলছে এনআরসি করে তাড়িয়ে দেবো তাদের কলিজাটা থরথর থরথর করে কেঁপে ওঠে। এই আওয়াজ আমরা যখন তুলবো মনে রাখবেন আমাদের জন্ম হলো হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষ, আমাদের জন্ম হলো হিন্দুস্তান, আমরা যাব না পাকিস্তান, এখানেই হবে আমাদের কবরস্থান, কথা ঠিক কি না? তাহলে আওয়াজটা আওয়াজের মতো তুলবেন। অনেক মিডিয়া আছে, অনেক চ্যানেল আছে, তাতে ঢুকুক, ওদের কলিজাটা একটু কেঁপে উঠুক। তার কারণ দেশের জন্য শুধুমাত্র অমুসলিমরা জীবন দেয়নি। এখনো কি দিল্লি গিয়ে দেখে আসুন, ইন্ডিয়ান গেটের গায়ে লেখা আছে 93,000-এর মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে, আমাদের বাপ আমাদের দাদা, কথা ঠিক কি না? তাহলে আমরা তাদের উত্তরসূরি, তাদের আমাদের মধ্যে আছে রক্ত, আমরা হব না কো ব্যর্থ। সবাই মিলে একটু নড়ে চড়ে নারাই তাকবীর। হ্যাঁ ওরে সেই ঘোষ, ওর নাম বলবো না, নাম বললে ওজু ভেঙে যাবে। বলেছিল দুধে সোনা আছে, ও খাবে কি শুধু একটু আওয়াজ শুনে যাক। এরম আওয়াজও বাপের কালে শুনিনি। আর ইমানদার যখন আল্লাহু আকবার বলবে না তখন অটোমেটিক কলিজাটা চচ্চর 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 করে ওদের কেঁপে উঠবে। যদি বলেন প্রমাণ দিতে পারবেন, নিশ্চয়ই প্রমাণ আমি দিচ্ছি। কিতাবটার নাম বলছি, নোট করে নেন, বাংলা বই পাওয়া যায়, পারলে একটু কিনে পড়ে নেবেন। ছোট্ট দুধের বাচ্চা রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনার ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে যখন বন্দুকের গুলি তোলা হয়েছে, বাচ্চাটা হাতটা উঁচু করেছে, মানে সিলিন্ডার হতে চাইছে। তারপরেও বেঈমান
শয়তানরা সহ্য না করতে পেরে বন্দুকের গুলি রেডি করে বাচ্চাটার দিকে যখন গুলি করছে, বাচ্চাটা বলেছিল আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক, তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার ভিতর থেকে রুহু বার করতে পারবি না, আমার রুহু বার করার মালিক আল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুক দিয়ে গুলি করেছে, একটাও গুলি ছেলেটার দেহের সাথে স্পর্শ হয়নি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরপর 11 রাউন্ড। দাদা হুজুরের কথা বললে এক শ্রেণীর মানুষ বলবে ওরা ফুরফুরা, তাই দাদা হুজুর ছাড়া বোঝে না, ওই জন্য সব সময় দোলা খৈনি খায়, একটু মতিয়ার তামাক দিলুম খেয়ে দেখ কিরকম লাগে। দাদা হুজুরের কথাটা সাইডে রাখলাম। ওই যে বাচ্চা ছেলেটার জামার কলারটা ধরে টেনে বলেছিল তুই কি করিস, বাচ্চাটা মুচকে হেসে বলেছিল আমি হলাম একজন কোরআনের হাফেজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মাদ্রাসা থেকে আজকেই আমার মাথায় পাগড়ি পরানো হয়েছে, আজকের এই মাদ্রাসায় একটা ছেলে হাফেজ হয়ে পাগড়ি পরানো হবে, কথা ঠিক কি না? এইরকম তৎকালীন সময় মানুষের তো অভাব ছিল। আজকে ছেলেরা পাগড়ি নিলে আব্বা বাপ চাচারা অনেক খুশি করে গাড়ি ভাড়া করে আসেন, তাই না বাপ? কিন্তু তৎকালীন সময় মানুষের তো অভাব ছিল, গাড়ি ঘোড়ার এত ব্যবস্থা ছিল না। বাচ্চা ছেলেটা পাগড়ি নিয়ে একা একা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। কিন্তু যখন কুয়াশা হয় অনেক সময় জানা রাস্তাও ভুল হয়ে যায় কি যায় না? তৎকালীন সময় বিস্ফোরণ চলছিল, বোমা বিস্ফোরণ, বোমার বারুদের অন্ধকার হয়ে ছেলেটা রাস্তা ভুল করে রাশিয়ার বর্ডারে ঢুকে পড়েছে। ওই বাচ্চাটা কোরআনের পাখি, ওই বাচ্চাটাকে লক্ষ্য করে 1 রাউন্ড নয় 2 রাউন্ড নয় 11 রাউন্ড গুলি করার পর যখন ফায়ারিং হয়নি, বাচ্চাটা বলল আমি কোরআনের পাখি, কোরআনের হাফেজ। ওই জায়গায় দাঁড়িয়ে উপস্থিত জনমণ্ডলী শুনে রেখে দেন, আমি আপনাদের সামনে সবিনয় নিবেদন করে বলি, ওই বাচ্চাটাকে বলেছিল কোরআন মানে কোন বইটা, সেই যেটা মুহাম্মাদের উপরে এসেছিল ওই বইটা? বাচ্চাটা মুচকে হেসে বলল হ্যাঁ। যেই বলেছে তখন ওরা 8 জন আর বাচ্চাটা হলো একা, ওরা 8 জন বাচ্চাটা একা। মুচকে হেসে বলার পরে বলছে ও বুঝেছি, মুহাম্মাদও চিটিংবাজ, আবু বকরও চিটিংবাজ। এই কথাটা যেই শুনেছে দুধের বাচ্চা 14 বছর বয়স সিংহের মতো গর্জন করে বললেন আমার রাসূল হলেন আলামিন, আমার রাসূল হলেন আলামিন, আর আবু বকর হলেন সিদ্দিক আকবর। তারা দুজনেই কেউ চিটিংবাজ নয়। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। বাচ্চাটার বয়স কত? 14। আর আমাদের বাড়ির 14 বছরের বাচ্চা তখন কি করে? ধরে ধরে শুধু বলছে মার মার মার, দাদ দাদ দাদ। তার মানে ফ্রি ফায়ার বলছে মারো গিয়ার, খেলছে পাবজি, বলতে পারে না আব্বাজি। যারা ফ্রি ফায়ার খেলবে ওদের ভবিষ্যৎ অন্ধকার। ওর বউ অন্য জায়গায় লাইন করবে, গ্যারান্টি লিখে রেখে দেন। তার কারণ ওর চোখে ক্যান্সার হবে, শিরার প্রবলেম হবে, যৌন ডাক্তার দেখানোর জন্য হাওড়া কলকাতা শিয়ালদা সব জায়গায় ঘুরবে। তারপরে ওর বউ ওর থাকবে না, পাশের বাড়ির ছেলের সাথে লাইন করবে, গ্যারান্টি লিখে রাখুন। প্রমাণ নেবেন? বলুন। আজ থেকে 20 বছর আগে এ সমস্ত এলাকায় ঢাড্ডার কাজের উপরে নির্ভর ছিল কি ছিল না? এই ঢাড্ডার কাজ আমাদের যে সমস্ত মায়েরা চাচিরা করতেন, এই ঘাড়ের কপালে ব্যথা যন্ত্রণা সবসময় করতো কি করতো না? তার কারণ একভাবে ঢাড্ডার কাজ করতে গেলে সেদিকে চোখ দিয়ে কাজ করতে হতো, যদিও মাঝে মাঝে অন্যদিকে তাকানো যেত, কিন্তু চোখটা বেশিরভাগ সময় সূচের গোড়ার দিকে দিয়ে রাখতে হতো না, হতো না। তার জন্য ঘাড় যন্ত্রণা, কোমর যন্ত্রণা, কপাল যন্ত্রণা। আচ্ছা বলুন, যারা ফ্রি ফায়ার খেলে যে যাই বলুক, তার দিকে তাকানোর সময় থাকে ওদের? সময় থাকে? খালি বলছে একটা বয়স্ক লোক আমার বলছে ও কাকা আমার ছেলে জেনে ধরেছে। আল্লাহ কেন চাচা? বলছে রাত্রে
ও জেন ওর কাছে সবসময় আসে। বললাম কেন, কি হয়েছে? বলছে রাত্রে করে আমার ছেলে শুয়ে শুয়ে শুধু বলে ধর ধর ধর, মার মার মার। কারণ অধিকাংশ বয়স্ক লোক এই যারা বসে আছেন দাদুর বয়সে, এরা হলো সাদা মাটা, এরা ফজ্জি ফজ্জি বোঝে না। তাই বললাম ও চাচা তোমার ছেলের বড় মোবাইল আছে? বললো হ্যাঁ আছে। আমি বললাম তাহলে ওর জেন ধরেনি, ওর বড় মোবাইল ধরেছে। আজকের যুবকদের বলছি এখনো সময় আছে, যদি নিজেরা সচেতন না হই আমাদের কেউ সচেতন করতে পারবে না। এই মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করুন 60 বছর বয়স এখনো মাথায় এক বস্তা ধান বয়ে, আর 30 বছরের ছোড়া বলছে কোমরে কলেরা হয়েছে, উঠে দাঁড়াতে পারে না, ভ্যান চালাতে পারে না। 65 বছর বয়স এখনো এখান থেকে হেঁটে তাল দিয়ে যায় ভরে বেড়ালো, কথা ঠিক না ভুল? আর 28 বছর বয়স 30 বছর বয়স ওর নাকি বাতের রোগ, ওর নাকি হাঁটি কলেরা হয়েছে, হাঁটতে পারে না। তার কারণ ওনারা যা খেয়েছেন স্বাদ ছাড়া, অভাব ছিল কিন্তু স্বাদ ছাড়া খেয়েছে। আর আমাদের টাকা হয়েছে যা খাচ্ছি ইউরিয়ার মাল, এতে কোনো সন্দেহ আছে? শুধু তাই নয়, এই যে মোবাইলের টাওয়ারের একটা আকর্ষণ কতটা ক্ষতি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী 5 বছরের মধ্যে দেখতে পাবেন 4G 5G 6G 8G এত পরিমাণ ক্ষতির কারণ। সেটা 5টা বছর গেলে আপনি তখন বুঝতে পারবেন এ মোবাইল, এ যে ফোন আমাদের ধ্বংস করে দিচ্ছে। মন থাকতে পারছে না, ইমানের মন তার থাকবে আর কতক্ষণ? চলুন যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কি কথা বলছিলাম খেয়াল করুন। বাচ্চা ছেলেটা কি বললেন? আর ওদিকে মরিস বখাইল ঘরের ভিতরে 1 বছর পরে আবার ঢুকেছেন। মনে রাখুন আমি সেখানে গিয়ে ধরবো, আমি ছেড়ে দেব না যে বলতে বলতে ছেড়ে এসেছি ভুলে গেছি তা নয়, আমার মনে আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই যে নওজোয়ান যুবক ছেলেটা কোরআনের পাখি, ওই বাচ্চাটা 14 বছরের বাচ্চা, ওরা আছে 8 জন, বাচ্চাটা হলো একা। এদের আপনার 8 জনের বাচ্চা একা, 9 জনের মধ্যে কথাবার্তা হচ্ছে। বলছে মোহাম্মদ চিটিংবাজ নয়, বলছে না। বলছে তাহলে কি করে? বলছে যেদিন রাত্রে মোহাম্মদ ঘরের ভিতরে শুয়েছিল, আবু জেহেল আবু লাহাবরা ঘরটা ঘেরাও করে ফেলেছিল। মোহাম্মদ এক মুঠো মাটিতে এই ছুঁড়েছে, চারিদিকে চলে গেছে। এ কথাটা কি বাস্তব? কোরআনের পাখি দুধের বাচ্চা বলেছিল। অবশ্যই অবশ্যই এই কথাটা বাস্তব কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তখন বেঈমানের দলেরা বলতে লাগলো, এ মুহাম্মাদের দালাল, এ মুহাম্মাদের দালাল, তাহলে একটা কাজ কর, এখানে যে যুদ্ধের ট্যাঙ্কগুলো বসানো আছে তুই কেমন পারিস ফু দিয়ে আগুন ধরা, যদি না ধরাতে পারিস তোকে কেটে মাছের মতো পিস 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 করা হবে। তখন কোরআনের পাখি বাচ্চা ছেলেটা বলেছিল, আমার নবীর সাথে পৃথিবীর কোন সাধারণ মানুষের তুলনা করা যাবে যাবে না না। কিন্তু এমন কিছু মানুষ আছে বলে নবী আমাদের মতো মানুষ, বলে কি বলে না? আমি 4টে কথা বলে যাবে এর উপরে। নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ কি না আপনারাই নিজেরাই বুঝতে পারবেন। শুধু আমি একটু টাচ দিয়ে বলে দিচ্ছি। আম্মা জান আমিনার বিয়ে হলো, বাসর ঘর হলো। যদিও রসুলের আম্মাকে বাসর ঘর বলা যায় না, বোঝানোর জন্য বলছি। এই বাচ্চাটা ওদেরকে ব্যাখ্যা দিচ্ছে নবীর সাথে পৃথিবীর সাধারণ মানুষের তুলনা চলবে না। তার ব্যাখ্যাটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। যেদিন আম্মা আমিনার সাথে আব্দুল্লাহর প্রথম রাত, আব্দুল্লাহকে দেখে আমিনা দেওয়ানা। তার কারণ কপালে চমকাচ্ছে কি? একটু সব বলুন, জোরে বলুন। নূর। এই নূরটা দেখে আমিনা আব্দুল্লাহকে দেখছে আর বলছে, আহারে এত সুন্দর ছেলে পৃথিবীতে আমার জন্য ছিল। আর আব্দুল্লাহ আমিনাকে দেখে বলছে, আহারে
এত সুন্দর মেয়ে আমার জন্য কোথায় ছিল? দুজন দুজনকে যখন লুপে নিলেন, আমার আল্লাহ বললেন, ফারিস্তা যাও গৃহে প্রবেশ করো। এখনই আম্মা আমিনা আব্দুল্লাহর কপালে যেই চুম্বন দিতে যাবে, ওই দুই ঠোঁটের মাঝখান থেকে আখিরি জামানার নবীকে মায়ের গর্ভে পৌঁছে দেবে। আজ থেকে আমার নবী মায়ের গর্ভে। একটু বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলুন, আম্মা আমিনা গর্ভবতী, আমরা আমাদের মায়ের গর্ভে যখন আসি, আব্বার মায়ের যৌন মিলনের কারণে, আর রাসূলুল্লাহ মায়ের গর্ভে আসলেন কি আমাদের মতো না দুই ঠোঁটের মাধ্যমে? একটু উত্তর দেবেন। দুই ঠোঁটের মাধ্যমে। তাহলে নবী আমাদের মতো না আলাদা? আলাদা। একটা দিক। আর একটুখানি শুনুন, আম্মাজান আমিনা বেশ কিছুদিন হয়ে গেল, বিয়ের পরে মাসে মাসে যে শরীর খারাপ হয় সে ডেটটাও কাছাকাছি। মাথার উপরে ছায়া, সব দিকে রৌদ্র। আমরা আলেমদের অজে শুনেছি, এই বাবারা করলে আমার রাগ হয় কোন জায়গায় বলেন তো? এই যে ভেঙে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা হয় না। কারণ বড় ট্রাক্টর দিয়ে হাল চষলে আলের কোলগুলো আবার কোদাল দিয়ে কোপাতে হয় না? হয় না? কোপাতে হয় তো। আর যদি মোষের হালে হতো, ও কি আর কোপানোর দরকার হতো? আসলে আমরা সস্তা খুঁজেছি, মাটি বেশি হবে সেইটা দেখেছি, কিন্তু নিখুঁত ভাবে কোদাল যাবে সেটা আমরা দেখি নাই, যার জন্য আমাদের বিপদ। আমি একটু মোষের হাল দিতে চাই, কারণ আমি ওই বড় ট্রাক্টরের মতো ভো করে 2 ঘন্টা বাবারা করে জিসিবি গাড়ির মতো মিটার চালাতে পারি না। ব্যাপার হলো এই জায়গায়। ভাই ও বাবাজি, আম্মাজান আমিনা দেখছেন চারিদিকে রৌদ্র, আমার মাথার উপরে ছায়া, আর মেয়েরা অল্পতেই ভয় পেয়ে যায় না? যায় না? আমিনা খুব ভয় পাচ্ছেন। পাশ থেকে পাখি হেঁটে হেঁটে যাচ্ছে, উপর থেকে যাচ্ছে না, আর পাখি অটোমেটিক বলছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমিনা আরো ভয় পাচ্ছে। আমার আল্লাহ পাখির জবান খুলে দিয়ে বলল, ও আমিনা তুমি ভয় পেও না, তোমার গর্ভে এসেছে আখির জামানার নবী। আমরা দুটো পা নিয়ে তার মাথার উপর থেকে আর উঠতে পারছি না, আমরা পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, তাই বলছি মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান আমিনা শরীর খারাপ হয়ে গেল। মেয়েদের মাসে মাসে যে নাপাকিটা হয় 12 মাসে 12 বার, আম্মাজান আমিনার শরীর খারাপ হয়ে গেল। আমিনা বলছেন, আমি যে গর্ভবতী কিন্তু আমার পেটে বাচ্চা আছে। আমাকে পাখি বলছে স্বপ্নেই দেখতে পাচ্ছি, কিন্তু আমার তো শরীর খারাপ হচ্ছে। কিন্তু নিয়ম হলো পেটে বাচ্চা আসলে শরীর খারাপ বন্ধ হয়ে যায়। ও স্বামী আব্দুল্লাহ, তুমি একটুখানি জেনে এসো, জেনে এসো, আমি এমন স্বপ্ন দেখছি, একটু তুমি জেনে এসো। জেনে আসার পর তখন তো ভবিষ্যৎ প্রবক্তা স্বপ্নের তাবির করে বলে দিলেন, এই স্বপ্নটা যে দেখছে তার নাম হলো আমিনা, তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, তার গর্ভে এসে গেছে আখিরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু মেয়ে নারী সন্তান। আম্মাজান আমিনা সব শুনে কয়েকদিন পরে রাস্তায় বেরিয়েছেন, দেখছে সাফা আর মারোয়া একটা বাঘ হরিণকে তাড়া করে নিয়ে যাচ্ছে। আমিনা দেখেই পিছিয়ে আসতে চেয়েছেন, হরিণটা দৌড়ে এসে আমিনার পায়ের ধারে দাঁড়িয়ে মাথাটা নিচু করে আছে। বাঘ এসেই আমিনার পায়ের ধারে দাঁড়িয়ে গিয়ে হরিণের কানে কানে কি যেন বলছে। হরিণ একবার বাঘের গালে চুম্বন দিচ্ছে, বাঘ একবার হরিণের গালে চুম্বন দিচ্ছে। আম্মাজান আমিনা ভয়ে পালাতে চাইছেন, আমার আল্লাহ বাঘের জবান খুলে দিল। বাঘ বলতে লাগলো, ও আম্মা আমিনা, তুমি ভয়ে পিছিয়ে চলে যাও না, আমরা তোমার জীবনে ক্ষতি করব না। বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, তোমার গর্ভে আখিরি নবী এসেছে। আমরা হরিণ আর বাঘ হিংসা ভুলে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য, আমরা আমাদের মায়ের গর্ভে আসলে মাসে মাসে নাপাকি বন্ধ হয়, আর আম্মাজান আমিনার গর্ভে আমার নবী মাসে মাসে নাপাকি চালু আছে। তাহলে আমাদের থেকে পার্থক্য আছে না নাই? দুটো বললাম।
এই দুটো মনে রাখুন, আর বেশি বলার দরকার নেই, এই পর্যন্ত দুটোই যথেষ্ট। তবে নবীকে নিয়ে আমরা যে বিরাট বড় বড় ধারণা দেবো সম্ভব না, কারণ মুসান্নিফগণ লিখতে লিখতে বলেছেন লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কু ইয়া রাসূলুল্লাহ। তার মানে বোঝাতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে যতটা লিখলে হতো, বললে হতো, গাইলে হতো, আমরা ততটা লিখতে পারি নাই। তারা লিখেছেন কত? 5000 পৃষ্ঠা, 7000 পৃষ্ঠা তারা লিখে মুসান্নিফগণ বলেছেন যতটা লিখলে হতো ততটা পারিনি। আর তাদের লেখা বই পড়ে দুপাতা পড়া মাওলানা হয়ে নবীকে নিয়ে বিশাল বড় একটা ব্যাখ্যা দেবো, এটা আমি সাদ্দাম হোসেন আমার দ্বারাই সম্ভব নয়। দুটো কারণ বললাম, এই দুটো মনে রেখে দেন, ইনশাআল্লাহ যারা বলবেন নবী আমাদের মতো তাদের কাছে বলার জন্য যথেষ্ট। আর একটা বলে দিই, শেষ কথা এর উপরে। রাসূলুল্লাহ বসে বসে বললেন, ওগো পৃথিবীতে যত মানুষ আসবেন এসেছেন, প্রত্যেকের কাছে একটি করে ফারিস্তা আর একটি করে শয়তান। বললেন ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আপনার কাছেও কি আছে? সাহাবীরা যেই বলেছেন, নবী বললেন হ্যাঁ। তা বলছে ইয়া রাসূলুল্লাহ, শয়তানটার কি কাজ? বললেন শয়তানটা মানুষকে ধোঁকা দিয়ে কুপথগামী করা, আর ফারিস্তাটার ভালো পথে আনা কাজ। তা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আপনার কাছে যে শয়তানটা আছে সে কি আপনাকে কুমন্ত্রণা দেয় না? নবী মুচকে হেসে বললেন, আমার কাছে যে শয়তানটা ছিল আছে সেই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু বলবেন সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কাছে যে ফেরেশতা ছিল না, ও পাশে বসে বসে ও তুরুপার টেক্কা চিনে গেছে। ওই টেক্কার পরে চিড়ে দিলে কি হবে, আর রুইতনের পরে হরতন দিলে কি হবে, ফেরেশতাও বুঝে গেছে। যারা বলছে নবী আমাদের মতো মানুষ, অন্তত তাকে জিজ্ঞাসা করবেন নবীর কাছে যে শয়তান ছিল ঈমানের কলেমা পড়েছে, আর তোর কাছে যে ফেরেশতা ছিল তার খবর কি? বুঝতে পারছেন তো কি আলোচনা? অসুবিধা লাগছে নাকি? আপনারা সব মন ঝিমিয়ে আছেন কেন? কি খাওয়া দাওয়া হয়নি নাকি? সবে 10টা বাজে, নিশ্চয়ই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, টেনশন করার কোনো কারণ নেই। অনেকে কুটুমবাড়ি খাবেন, অনেকে মাদ্রাসায় খাবেন, সমস্যা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। অন্তত একবার ঝেড়ে ঘুম যদি লাগে ঘুমটা ছেড়ে যাক, নারায়ে তাকবীর। এই জায়গায় বসলে ঘুম লাগে। ও খালেক চা ঘুমোচ্ছো? বলো খোদার কিরে না। তা বলছে তুমি 8 টিয়ারের মতো ডবল ডিশ মারছো। দুটো জায়গায় ঘুম লাগে। শুক্রবার মসজিদে গেলে খুতবার সময় ঘুম লাগে কি লাগে না? আর এখানে ঘুম লাগে। আচ্ছা কেউ যদি এখানে বসে ঘুমায় সে সওয়াব পাবে? আমি বলি পাবে, ফুল পাবে। যদি বলেন কেন? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরি হলে টাকা পায় না পায় না? এই যে নেতার কাছের লোক তার জীবনে মাটি কাটতে হয়? শুধু বলে বাবলু নামটা তুলে দিবি, ও টাকা পাবে, বউ পাবে। তাহলে জব কার্ডে সরকারের ঘর থেকে দিচ্ছে টাকা, আর আমরা এখানে এসে যারা হাজির দিয়েছি আমার আল্লাহর রহমতের ভান্ডার থেকে আমাদের সওয়াব দিতে আমার আল্লাহর কি কমতি হতে পারে বলে মনে হয়? নিয়ত ছিল ওয়াজ শুনবো, এসে বসেছি, ক্লান্ত শরীর, আস্তে আস্তে ঘুম লেগে যেতে পারে। এর জন্য আমার আল্লাহ গোনা দেবেন না যদি আপনার নিয়ত ঠিক থাকে, বরঞ্চ আমার আল্লাহ সওয়াব দিয়ে জব কার্ডে অ্যাকাউন্ট যেমন লোড হচ্ছে এখানে আমলনামা লোড হবে। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে নারায়ে তাকবীর। হ্যাঁ, মাঝে মধ্যে একটু আল্লাহর নামে ধ্বনি দিলে আমরা হয়ে থাকবো চাঙ্গা। পশ্চিম বাংলায় লাগতে দেব না দাঙ্গা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আলোচনা কোথায় করছিলাম আমার মনে আছে, আপনারা মনে রেখে দেন।
ও মা চাচি খালা শুনছেন রাতের বেলা কানতে একটু করবে যারা পালা আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই ওই কোরআনের পাখিটা কোরআনের বাচ্চা ছেলেটা কোরআনের পাখিটা আবু জেহেল আবু লাহাবের বংশধরের সাথে নয় তাদের উত্তরসূরিদের সাথে 8 জনের বিরুদ্ধে একটা ছোট্ট কোরআনের পাখি লড়াই যখন চালাচ্ছে গো বাচ্চাটাকে বলা হলো তুই যদি আগুন না ধরাতে পারিস তোকে কেটে মাছের মতো পিস পিস করা হবে বাচ্চা ছেলেটা মুচকে হেসে বলেছিল আমার গায়ে তোর একটা লোমে স্পর্শ করতে পারবি না কারণ আমার রব হলেন আমার আল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলেছিল কেন বলেছিল বলছে এই বেঈমানরা শুনে রেখে দে যেদিন আমার নবীর ঘরটা ঘেরাও করে ফেলা হলো আমার নবীকে অর্ডার করলেন আমার আল্লাহ হাবিব তুমি বেরিয়ে যাও চিন্তার কোনো কারণ নাই ও হাবিব তুমি বেরিয়ে যাও চিন্তার কোনো কারণ নাই ইতিহাস প্রমাণ দিচ্ছে গো ওই জায়গা থেকে ওই বাচ্চা ছেলেটা বলছে সেদিনকে আমার আল্লাহ অর্ডার করলেন হাবিব এক মুঠো বালিতে ফু দেওয়ার দায়িত্ব আপনার ছুঁড়ে দেওয়ার দায়িত্ব আপনার পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার একটা বার আপনি একটু ছুঁড়ে দিয়ে দেখিয়ে দেন কোরআনে সেই আয়াতটা তেলাওয়াত করুন ওমা রমাইতা ইজ রমাইতা আয়াতটা পড়ে এক মুঠো মাটিতে যেই ছুঁড়ে দিয়েছে পৌঁছে দিয়েছেন আমার আল্লাহ চারিদিকে রাসূলুল্লাহ হেঁটে বেরিয়ে চলে যাচ্ছেন ও ছেলেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন ইতিহাস প্রমাণ দিচ্ছে নবী যখন বেরিয়ে চলেছেন বেলা উঠে যাচ্ছে আমার আল্লাহ বললেন হাবিব আর আগিয়ে যাবেন না আর আগিয়ে যাবেন না গর্তের ভিতরে ঢুকে যান গর্তের ভিতরে ঢুকে যান একবার বাম দিকে ঢুকে যান বাম দিকে ঢুকে গিয়ে এ মাকড়সা তুমি জাল বুনে দেবে পায়রা তুমি ভিতরে ঢুকে যাও ওই বাচ্চা ছেলেটা বলছে যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মাকড়সার জাল পায়রা জিকির দিয়ে যদি হেফাজত করতে পারে আমার বুকের ভিতরে আছে 30 পারা কোরআন আমার আল্লাহ ইচ্ছা করলে তোদের মতো বেঈমানের হাত থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলুন বাচ্চাটার ঈমানি পাওয়ার আছে না নাই আহ কটা কোরআনের পাওয়ারের কথা বলবো কটা কথা বলবো আরে কোরআনের পাওয়ার তো শুনছেন বাচ্চাটার কথা মনে রাখুন একটা মাঝখানে পুশ করি গ্রামে দেখবেন এলাকায় অনেক হাজী সাহেব থাকে তারা একটু বেশি এক্সট্রা ফতোয়া দেয় আছে না নাই মনে করছে একবার কাবা থেকে ঘুরে এসে ডবল টাইটেল 3 ডবল মুফতি পাস তার বাড়িতে 4টে ছেলে জায়গিরি খায় লজিং খায় রাস্তায় যেতে যেতে হাজী সাহেব দেখছে 4টে ছেলে খেলা করছে হাজী সাহেব বলছে হায় হায় খেলা হারাম এই 4টে ছেলে খেলা করছে আমার বাড়ি খায় খেতে দেবো না হে মুসলমান হাজী সাহেব ছেলেদেরকে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে এই আমার বাড়িতে খাবি তোরা হাফেজ হওয়ার জন্য আর আমার বাড়িতে খাচ্ছিস হাফেজ হওয়ার জন্য পড়ছিস আর মাঠে খেলা করছিস বেরো হুজুরদের কাছে বললেন হুজুররা বললেন যেহেতু এখন জায়গিরি ওনারা দেবেন না বলছেন 4 জনের ভাত তো ম্যানেজ হচ্ছে না আপাতত তোমরা বাড়ি যাও কিছুদিন পর আমরা জায়গিরি রেডি করে খবর পাঠালে আসবে সকাল হয়ে গেল রাত হয়ে গেল শুনুন গায়ের লোম শিউরে উঠবে ইনশাআল্লাহ এটা আমি একটা উর্দু কিতাবে পড়েছি যে কটা তত্ত্ব দিচ্ছি একটাও তত্ত্ব শুনে বলছি না পড়ে বলছি উর্দু কিতাবে আছে হাজী সাহেব স্বপ্নে দেখতে পাচ্ছে হাজী সাহেবের মরণ হয়ে গেছে মরণ হয়ে গেলে সবাই জান্নাতে চলে যাচ্ছে 4 জন কারা ওই সেই কোরআনের পাখি বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়া ছাত্র হাফেজে কোরআন জান্নাতে চলে যাচ্ছে পুলসিরাতের পোল চুলের থেকে সরু হীরের থেকে ধার পুলসিরাত নাম তার বাচ্চা ছেলে দুটো যখন পেরিয়ে চলে যাচ্ছে হাজী সাহেবের এবার যাওয়ার পালা হাজী সাহেব যেই উঠেছে পুলসিরাতের পোলের কাছাকাছি গিয়েই আটকে গেছে আর যেতে পারছেন না হাজী সাহেবের ঘুম ভেঙে গেছে হায় 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 ওই 4টে বাচ্চা ছেলে
ওরা পড়তে পড়তে আমার বাড়িতে খেয়ে বাড়ি চলে গেল, আমি ওদের খাওয়া দিয়েছি, আমি আটকে গেল, ওরা জান্নাতে চলে গেল। ঘুম ভেঙে গিয়ে এরকম স্বপ্ন দেখে ঘুম ভাঙলে মনটা খারাপ লাগবে কি লাগবে না? বড় কষ্ট হচ্ছে। হাজী সাহেব ওই জায়গা থেকে সকালবেলা উঠেই ছাত্রগুলোর বাড়িতে চলে গেলেন, গিয়ে ছাত্রদেরকে হাতে পায়ে ধরে আবার ফিরিয়ে আনলেন, এনে বাড়িতে রেখে খাওয়ালেন। এর দ্বারা আমি বোঝাতে চাইছি, মাদ্রাসার তালবিলেম ছাত্র, সে খারজি মাদ্রাসার হোক আর হাফিজি মাদ্রাসার হোক, যতই বদমাইশ হোক, তারপরেও ওরা ফেরেশতার ডানার উপরে পা দিয়ে হাঁটে। একটু বলবেন সুবহানাল্লাহ। যতই বদমাইশ হোক, আর কোন মাদ্রাসায় পড়া আলেম যারা হাদিসে পড়েছেন ক্বালা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পড়েছেন ক্বালা আল্লাহু তাআলা, যারা পড়েছেন বলেছেন পড়িয়েছেন, রাসূলুল্লাহ বলছেন এরা কখনোই বেঈমান হয়ে দুনিয়া থেকে মরবেন না। একটু বলবেন সুবহানাল্লাহ। হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলছি, এই মাদ্রাসার ছাত্র প্রসঙ্গে আমার আরো একটা কথা মনে পড়েছে, একটু বলছি, তারপর ওদিকে যাচ্ছি। বাচ্চা ছেলেটার কথা খেয়াল করুন। আমি এই ওয়াজ কোনোদিন করিনি, আজকে প্রথম করছি। আপনারা জলসায় শুনেছেন ব্যক্তিটার নাম খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন প্রথম সারির আল্লাহর আবেদ বান্দা। এই খাজা বাকিবিল্লাহ দরবারে বসে আছেন, পাশ থেকে একটা মুরিদান উঠে দাঁড়িয়ে আমার হুজুর এমন, আমার হুজুর এমন বর্ণনা করছেন, আর বাকিবিল্লাহ সাহেব মাথাটা নিচু করে চুপচাপ মেরে শুনছেন। আমার আল্লাহ ইলহাম করে জানিয়ে দিলেন, ও বাকিবিল্লাহ, বাকিবিল্লাহ, ও বাকিবিল্লাহ, বাকিবিল্লাহ, একটা বাত তুমি মনে রেখে দাও, তোমার সামনে তোমাকে আমি জাহিরি এলেম বাতিনি এলেম সমস্তটাই তুলে নেব। এমন একটা সময় চলে আসলো, এই খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সূরা ফাতিহা পর্যন্ত আর মুখস্থ নাই, সূরা ফাতিহা পর্যন্ত আর মুখস্থ নাই, কিছুই পড়তে পারছেন না। একটাই কারণ হলো, ইলহামের মধ্যে জানিয়ে দেয়া হলো, ও বাকিবিল্লাহ, তোমার সামনে তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামে প্রশংসা করছে, আর তুমি বিরাট আনন্দ উপভোগ করছিলে। তোমার একটা খবর হয়েছে, অহংকার হয়েছে, তোমার মনের ভিতরে একটা তুমি বিরাট কিছু পয়দা হয়েছে। আজকে তোমার সমস্ত এলেম তুলে নিলাম। এখন তুমি তোমার এলেম যদি ফিরে পেতে চাও, জায়গা হলো কেবল একটা। এখন যদি তুমি তোমার এলেম ফিরে পেতে চাও, জায়গা হলো কেবল একটা। তোমার ওখানে যে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসা তালিব ইলমদের কাছে চলে যাও, মাদ্রাসা তালিব ইলমদের কাছে চলে যাও। তারা যদি তোমার জন্য দোয়া করে, আর সেই দোয়া আল্লাহর দরবারে যদি কবুল হয়, আমার আল্লাহ তোমাকে ইলম ফিরিয়ে দিতে পারে। ও ছেলেরা, ও মুরব্বি বাপেরা, একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন। আপনারা কোন জলসায় এসে বসেছেন, কিসের জলসায় এসে বসেছেন? গ্রামের বড় ইসালে সওয়াব নয় গো, বিরিয়ানি খাওয়ার ইসালে সওয়াব নয়। এটা হলো কোরআনের মজলিস। বাচ্চারা কোরআনের পাগড়ি নেবে, বাচ্চারা দাওরা হাদিস মাওলানা হবে, মুমতাজুল মুহাদ্দিসিন হবে, মায়েরা আলেমা হবে, হাফেজা হবে। একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। খাজা বাকিবিল্লাহ হেঁটে 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 চলেছেন, যেই মাদ্রাসার ভিতরে গেছে, মাদ্রাসার ভিতরে যাওয়ার সাথে সাথে ওই মাদ্রাসার সমস্ত আলেমেরা, সমস্ত শিক্ষকেরা, ছাত্ররা উঠে দাঁড়িয়েছে। খাজা বাকিবিল্লাহ তাদের দিকে লক্ষ্য করে বলল, তোমরা আর উঠে দাঁড়িও না, আমাকে সম্মান করতে হবে না। আমি একজন আল্লাহর আবেদ বান্দা ছিলাম, আমি একজন আলেম বান্দা ছিলাম, কিন্তু আমার ভিতরে যত জ্ঞান ছিল, সমস্ত জ্ঞান আমার আল্লাহ তুলে নিয়েছেন। এমনকি সূরা ফাতিহা পর্যন্ত আমার আর মুখস্থ নাই। কি বলছে? কোনটাও মুখস্থ নাই? সূরা ফাতিহা। সূরা ফাতিহা সব 80% নয়, 95% মানুষের মুখস্থ আছে না নাই?
যারা বছরে দুদিন যায় তাদেরও মুখস্থ, কিন্তু খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ বলছেন আমার সম্মানার্থে ও ছাত্ররা ও শিক্ষকেরা তোমাদের আর উঠে দাঁড়াতে হবে না, আমার ভিতরের সমস্ত ইলম জাহিরি এবং বাতিনি আমার আল্লাহ তুলে নিয়েছেন, এমনকি সূরা ফাতিহা পর্যন্ত আমার আর মুখস্থ নাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই কথাটা শুনে মাদ্রাসার সমস্ত শিক্ষকেরা, মাদ্রাসার সমস্ত ছাত্ররা ওই জায়গায় বসে বসে খাজা বাকিবিল্লাহর জন্য আমার আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলেন। এত পরিমাণ কাঁদলেন, এত পরিমাণ কাঁদলেন, কেঁদে 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 ছাত্ররা দোয়া চাইছে, হুজুররা দোয়া করছেন, ছাত্ররা আল্লাহুম্মা আমিন বলছেন, খাজা বাকিবিল্লাহ আল্লাহুম্মা আমিন বলছেন। ওই ছাত্রদের দোয়ার বদৌলতে আমার আল্লাহ খাজা বাকিবিল্লাহর সমস্ত ইলম আমার আগের মতো ফিরিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত একটা গুরুত্বপূর্ণ কথা আগে সুবহানাল্লাহ সবাই মিলে বলছিলেন, এখন পাঠ করে কেন? মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রের দোয়ার বদৌলতে খাজা বাকিবিল্লাহ, যারা আজমির শরীফে বাসে করে জিয়ারত করতে যান, যে খাজা বাকিবিল্লাহর মাজারটা জিয়ারত করেন, ইনি হলেন সেই আল্লাহর ওলি যার ইলম আল্লাহ তুলে নিয়েছিলেন। মাদ্রাসার ছাত্রদের দোয়ার ফসলে আল্লাহ ইলম ফিরিয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকের আমরা এসে বসেছি, দোয়া যখন হবে মাদ্রাসার ছাত্ররা ওই দোয়ায় শামিল থাকবে কি থাকবে না? থাকবে না? থাকবে। তাহলে আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? নিঃসন্দেহে কবুল হবে। কটা কথা বলবো এই ছাত্রদের প্রসঙ্গে, আমি একটা কটা নোট করে এনেছিলাম। আসলে এই আমরা এক ধরনের বক্তব্য করে করে এমন হয়ে গেছে, আর সে মোটামুটি অন্য বক্তব্য করলে মানুষের যেন ধরে না, সেই যেমন কোচাকুচি বলি তেমন না বললে যেন মানুষের মনটা শান্তি হয় না। তাহলে কোরআনের পাওয়ারের উপরে আমি আজ কটা নোট করে এনেছিলাম, আরো দুটো চারটে বলবো, দেখি যদি আল্লাহ সময় সুযোগ দেয়। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? আর একটু বলবো না পরবর্তী বক্তাকে ডাকবো? এখনো শুনবেন? আল্লাহ, 1.5 ঘন্টা হয়ে গেল বলতে বলতে, 10:30 বাজে। দেখি আর একটু বলি, আপনারা যখন শুনতে চাইছেন, তাহলে আপনাদের যদি আওয়াজ ঠিক থাকে আমি আরো মারাত্মক মারাত্মক দুটো চারটে পয়েন্ট তুলে ধরার নিয়ত করছি। একটা বয়স্ক মানুষের কথা বলবো, কবরে গিয়েছে, বলছে মান রব্বুকা, বলছে আলিফ, বলছে মা দিনুকা, বলছে বা, বলছে মান নাবিউকা, বলছে তা, বলছে মান নাবিউকা, বলছে সা। এই যে আলিফ বা তা সা বলছে, যা জিজ্ঞেস করছে, একটা আমি এই একটা তথ্য আপনাদের সামনে দেবো, ইনশাল্লাহ শুনে দিলটা খুশিতে ভরে যাবে। আর একবার সবাই মিলে ঝাঁকানি মেরে তাকবীর দেবো, কারো জবান বন্ধ না থাকে, কারণ ওদিকে খাবার তৈরি হচ্ছে, এদিকে আওয়াজটাও ঠিক দিতে হবে। অন্তত হাঁড়ির কাছে যারা আছে যেন বুঝে যায়, লোক অনেক আছে, রান্নাটাও যেন তেমন হয়। সবাই মিলে একটু নড়ে চড়ে নারায়ে তাকবীর। সত্যি এখনো পর্যন্ত আপনারা যে এত আওয়াজ দিচ্ছেন, 8 থেকে 80, জি থেকে 84, আল্লাহ আমাদের উপর হয়ে যায় যেন রাজি এবং খুশি। মসজিদের নামাজি, কাবার হাজি, আল্লাহ আমাদের উপর হয়ে আছেন রাজি। আরো একবার জোরে সোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই মাঝখানটা একটু গ্যাপ পড়ে যাচ্ছে কেন? মাঝখানে কি এই রোয়ার পরে খোপ দিতে হবে নাকি? গাছ পচে গেছে, গলে গেছে, নড়ে গেছে, একটু খোপ দিলে আবার ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, চলুন। ও ছেলেরা, এই ছোট্ট কোরআনের বাচ্চাটা যে ইতিহাসটা আমি বলছিলাম, সংক্ষেপ করেই বলছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই কোরআনের পাখি বাচ্চা ছেলেটা এমন করে বলছে, বলতে 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 এমন একটা জায়গায় চলে আসলো, ইতিহাস প্রমাণ দিচ্ছে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই বাচ্চা ছেলেটা বলল, আমার গায়ের একটা লোম স্পর্শ করতে পারবি না। আর বেঈমানরা বলেছিল তোকে কেটে মাছের মতো পিস 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 করা হবে। তখন বাচ্চা
বাচ্চাটা বলেছিল কিছুই করতে পারবি না, এদিক ওদিক তাকিয়ে কোরআনের পাখি বাচ্চা ছেলেটা বলেছিল এখন আসরের সময় হয়ে গেছে, আমাকে কি একটু তোমরা পানি দেবে? যেই পানি চেয়েছে ছেলেটাকে আঘাত করা হচ্ছে, ছেলেটাকে মারধর করা হচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ছেলেটা এদিক ওদিক তাকিয়ে দেখলো আর কোন রকম লাইন নাই, এখানেই হয়তো আমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু নামাজের রক্ত শেষ হচ্ছে, পানি যদি না পাওয়া যায় পানির বিকল্প কি? তায়াম্মুম। যখন পানি নেই তায়াম্মুম করতে হবে। ওই কোরআনের পাখিটা তায়াম্মুম করে নিয়ে আসরের নামাজ হলো 4, আমরা পড়লে হতে পারবো পুলসিরাত পার, আসরের নামাজ হলো 4। ওই বাচ্চা ছেলেটা যখন রুকু সিজদা করে 4 রাকাত কমপ্লিট হয়ে গেল, মাথা তুলছে না, মাথা নিচু করে আছে, বন্দুকের নল নিয়ে হাতের ফাঁক থেকে ধাক্কা দেয়া হচ্ছে বারবার। বাচ্চা ছেলেটাকে বলছে মাথা তোল, কে যেন আওয়াজ দিয়ে বলছে বাচ্চা ভয় পেও না, ভয় পেও না, একটা বার ওই বেঈমানদের দিকে তুমি ছুড়ে দাও, তোমার হাতের নিচে আছে বালি, তোমার বুকে আছে সেই কোরআন। যেদিনকে নবী মুহাম্মদের ঘরটা কাফেররা ঘেরাও করেছিল, আমার হাবিব যে আয়াতটা পড়েছিলেন ওমা রমাইতা ইয রমাইতা, আয়াত পড়তে পড়তে এক মুঠো বালি নিয়ে বেঈমানদের দিকে ছুড়ে দাও। কোরআনের পাখি, দুধের বাচ্চা, বাচ্চা ছেলেটা 14 বছরের বাচ্চা ওই জায়গায় দাঁড়িয়ে এক মুঠো ধুলো হাতে করে তুলে নিয়ে মাথাটা জমিন থেকে নিচু করে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে ওমা রমাইতা ইয রমাইতা আয়াত পড়তে পড়তে যেই মাটি নিয়ে ছুড়ে দিয়েছে, ছুড়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শহর আগুন জ্বলছে, শহর আগুন জ্বলছে, 8 জন মিলিটারি ফোর্স কাঁপছে, আগুন জ্বলছে, 7 জন বন্দুক ধরে রেডি, বাচ্চাটাকে গুলি করে দেবে, বাচ্চাটাকে গুলি করে দেবে। ওদের মধ্যে যে হেড, তার নাম ক্যানেল। ক্যানেল বলল ওই বাচ্চাটার গায়ে তোরা যদি স্পর্শ করিস, আমি তোদের গ্রুপের হেড, আমি বলছি তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আজকের এই জায়গায় বসে কারা কারা বলুন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কেউ যদি আগুন লাগিয়ে দিতে আসে, আগুন দিতে আসে, আমরা আমাদের গায়ের জামা খুলে বউবাল বাচ্চাকে পিছনে ফেলে রেখে রক্তের তেজে নয় ইমানির তেজে মাদ্রাসার সামনে বুকের ছাতিটা খুলে আগিয়ে যেতে রাজি আছি। একটু হাতটা তুলে দেখাবেন। নামান আমরা যখন মাদ্রাসা মসজিদের জন্য বুকের জামাটা খুলে ছাতিটা আগিয়ে দেব, আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় একটা ইটের গায়ে যদি হাত দেয়, একটা খুঁটির গায়ে যদি হাত দেয়, আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আওয়াজটা আওয়াজের মতো তুলবেন, নারে তাকবীর। আমরা মাদ্রাসা মসজিদের রক্ষা করার জন্য আমরা জীবন দিতে তৈরি, তার জন্য আওয়াজ নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। জীবন দেওয়া সহজ না টাকা দেওয়া সহজ? টাকা দেওয়া সহজ। জীবন কালকে দেবেন, আজকে টাকা দেন। যদি উঠেছেন মনে করবো আপনি জীবনও দিতে পারবেন না, বাঁচাতেও পারবেন না, বরঞ্চ আগুনই লাগাবেন। না দিতে পারেন তো উঠবেন না, মনে থাকবে। দোকানে হালখাতা করে বছরে 3 বার, খরচ চাষ করে 1 বার, আর 1 বার অন্য সময়। আমরা হালখাতা করি বছরে 2 বার, একটা ইফতারি মাহফিল, একটা 17ই কার্তিক। কথা ঠিক কি না? সেই হালখাতার জন্য ও ভাই উঠে যাবেন না, কারণ আগেই আপনারা জীবন দেবেন বলেছেন। এখন যদি উঠে যান তাহলে ইবলিস শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হবে। চাঁদা না দিতে পারেন, বসে থাকবেন, অন্তত ইবলিস কষ্ট পাবে। মাদ্রাসার স্বার্থে এইটুকু বললাম। আছেন কোন আল্লাহর বান্দা? আছেন কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য আচ্ছা ভাই ভাই বাবাজি, লাইট বন্ধ হয়ে যায়, যাক আমার মুখ কি আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই।
একটি বিশেষ ঘোষণা দিচ্ছি, আমার বক্তব্যের পরেই আজকের এই মাদ্রাসা থেকে যে কামানটা বেরোচ্ছে, কামান হাফেজ সাহেব মানে কামান, দেখলেন না এক্ষুনি কোরআনের পাখি এক ফুকে আগুন ধরিয়ে দিল না, দেয়নি? সেই মাদ্রাসা থেকে আজকের একটা কামান বেরোবে, হাফেজে কোরআন 30 পারা, আপনার একটা ফুল কোরআন শরীফ কপারা হয় 30 পারা। এই 30 পারা কোরআন শরীফের 30 পারা কোরআন শরীফের জন্য আমি 30টা মানুষ চাইছি। আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা দেওয়ার মতো একজন? 30 পারা এক খতম, একটা ফুল কোরআন, আমি এক প্রথম পারার জন্য একটা আল্লাহর বান্দা চাইছি 5000 টাকা দেওয়ার মতো। নগদ থাকলে নগদ দেবেন, নাম ঠিকানা তা না হলে লিখিয়ে দেবেন, আপনার সুবিধা মতো আপনি দেবেন, আমরা ফোনে যোগাযোগ করে নেব, আপনার বাড়িতে লোক পাঠিয়ে দেওয়া হবে। আছেন কোন আল্লাহর বান্দা একজন 5000 টাকা দেওয়ার মতো একজন? কেউ বাপারা, কেউ মা হারাপ, কেউ দাদা হারা, কেউ দাদি হারাপ, কেউ আব্বা হারা, কেউ মা হারাপ। আছেন সেই আব্বা মার নামে একটা কামানের জন্য একটা বন্দুকের গুলি চেয়েছি। কামান মানে ওই বাচ্চা ছেলেটা কোরআনের পাখি কামান, আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব সেও কামান, তার ভিতরে আছে 30টা গুলি, 30 পারা। আমি একটা গুলির দাম চেয়েছি 5000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা? তুলতে পারবেন হাত? বাকি নগদে দিতে হবে না, যদি নগদ থাকে দেবেন, তা না হলে বাকি। আছেন কোন আল্লাহর বান্দা?